তো বন্ধুরা, আজকে আমরা গজ কাপড় দিয়ে একটি নতুন ডিজাইনার ড্রেস তৈরি করব। দেখুন, প্রথমে আমি একটি গোল যে ফ্রক, সেই ফ্রকের উপরের অংশে কুচি দিব। সেই মেজারমেন্টটা দেখাচ্ছি। 1 ইঞ্চি, তারপর হাফ ইঞ্চি, 1 ইঞ্চি করে ফাঁকা দিয়ে হাফ ইঞ্চি, একদম কামিজের মাঝ বরাবরে এরকম করে দাগ কেটে নিব। তারপর যে 1 ইঞ্চি আছে সেই 1 ইঞ্চির মাঝ বরাবর ধরবো, তাহলে যে দুইটা কাট, সে দুই কাট একত্রিত হয়ে যাবে। দেখুন, এখানে হাফ ইঞ্চি আছে, এই হাফ ইঞ্চি বরাবর যেখানে আমার কাট করা আছে সেখানে আমি লম্বা করে একটা সেলাই করে নিব। এভাবে টোটাল একদম মাঝ বরাবর 5টা সেলাই করে নিব। এটা তো গোল জামা হবে। এতে কি হবে, নিচের অংশে গিয়ে জামাটা গোল হয়ে যাবে, উপরের যে বুকের অংশ সেদিকে একটু চাপা হবে। এইভাবে আমি কোমর অবধি একটা লম্বা করে সেলাই করে নিব এবং শেষে সেলাইটা লক করে নিব। সামনে এবং পেছনের পার্ট ঠিক একইভাবে করব। আবার দেখাচ্ছি, যে 1 ইঞ্চি কাট করেছিলাম সে 1 ইঞ্চি কাট বরাবর দেখুন 1 ইঞ্চি কাট, হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে আবার আরেক ইঞ্চি কাট, এভাবে আমি ড্রেসটা সেলাই করে নিচ্ছি। ড্রেসটা সেলাই করা এভাবে সামনের পার্ট এবং পেছনের পার্ট সেলাই করে নিয়ে তারপর গলা কাট করব। এবার হাতাটা তৈরি করব। হাতাতে আমি লেস লাগাবো। সামনে 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি লেসটা উল্টা করে সেলাই করে নিচ্ছি। এবার লেসটা ঘুরিয়ে সোজা দিক নিব এবং ভাঁজটা করে নিব। হাতার নিচে যে ভাঁজটা থাকে সেই ভাঁজটা করার জন্য উপরে একটা আমি চাপ সেলাই করে নিচ্ছি। এবার নিচের যে এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম সেটাকে ভাঁজ করব। ভাঁজ করে এর উপর একটা চাপ সেলাই দিয়ে নিব। আমি কামিজটিতে সুতো দিয়ে ডিজাইন করার চিন্তা করেছি। এর কারণে আমি কিছু দাগ কেটে নিয়েছি কোনাকুনি করে। মেশিনের সাহায্যে আমি সেটা করে নিব। মোটা সুতা আমি ববিন কেসে পেঁচিয়ে নিয়েছি। তারপর এটা নিচে লাগিয়ে দিব ববিন কেসটা। এবার আমার জামাতে আমি দেখুন হাতার অংশটা সেলাই করে নিচ্ছি। লম্বা লম্বা করে এভাবে সেলাই করে নিব। উপরের অংশটা সুতোর সেলাই, এমনি নর্মাল যে আমরা সেলাই করি সেটা, এবং নিচের অংশটা যে মোটা সুতা, সেই মোটা সুতা দিয়ে সেলাই করে নিয়েছি। ববিন কেসে যেটা পেঁচিয়ে নিয়েছিলাম সেটা। দেখুন, এটা কামিজের নিচের অংশে একটু ঢেউ করে নিয়েছি, 3টা ঢেউ আর 3টা লম্বা সেলাই করে নিয়েছি। এবার আমার কাছে একটা লেস ছিল ফুলওয়ালা, সেখান থেকে আমি একটা একটা করে ফুল কেটে নিয়ে ড্রেসে লাগিয়ে নিচ্ছি এভাবে। এটা আমার কামিজের নিচের অংশ। এবার কামিজের উপরের অংশে আমি একটা সাদা কাপড় লাগিয়ে নিয়েছি এবং কিছু কালারফুল ফুল লাগিয়ে নিচ্ছি। এক এক রঙের ফুল আমি লাগিয়ে নিলাম। এরপর কিছু স্টোন এখানে যোগ করে নিয়েছি, আঠা দিয়ে আমি লাগিয়ে নিয়েছি। B7000 আঠা আমি ব্যবহার করেছি এটাতে। এটা মোটামুটি বেশ শক্ত আঠা। দেখুন ফিনিশিংটা কতটা চমৎকার এসেছে। হাতা ঠিক একইভাবে সেভাবে ববিন কেসে সুতা দিয়ে আমি সেলাই করেছি হাতাতে এবং নিচের অংশে। গ্রিন কালার এই ড্রেসটার মাঝে সাদা কালারটা কিন্তু অনেক ফুটে উঠেছে। সাইডে আমি একটু ফাড়া রেখেছি যাতে কামিজটা পরতে আরও অনেক বেশি কমফোর্টেবল হয়। আপনাদের কাছে এটি কেমন লেগেছে প্লিজ জানাবেন। এটা আমার কামিজের পেছনের অংশ আমি একটু ডিজাইন করে নিয়েছি। দেখুন সেলাইটা কত চমৎকার লাগছে দেখতে।